নমস্কার বন্ধুরা, বংজরি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এসে গেছি পানিহাটি উৎসব ও বই মেলাতে। এই মেলাটি 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি চলবে। এবার দেখে নিন আপনারা পানিহাটি মেলাতে কিভাবে আসবেন ডানলপ থেকে অথবা ব্যারাকপুর থেকে। ডানলপ থেকে আসতে গেলে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো বাসে সোদপুর মোড়ে নেবে, ডান সাইডে যে কোনো অটো অথবা বাসে উঠে পানিহাটি মেলা আসতে পারেন। অথবা ব্যারাকপুর থেকে কেউ আসতে গেলে তারা ডানলপগামী যে কোনো বাসে সোদপুর নেমে বাঁ দিকে অটো অথবা যে কোনো বাস ধরে পানিহাটি মেলায় চলে আসতে পারে। বন্ধুরা, এবার মেলাটা ঘুরে দেখে নেওয়া যাক, আর এর সাথে সাথেই আমরা আপনাদের কিছু কিছু ইনফরমেশন দিতে থাকবো। এই মেলাতে আপনারা দেখতে পারবেন রং বেরঙের পাখির মেলা, চিত্র আলোকচিত্র প্রদর্শনশালা এবং হস্তশিল্প প্রদর্শন মেলা, আর সাথে সাথে এখানে বই মেলাও আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এখানে কোনো প্রবেশ মূল্য নেই। বাইক পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা আপনাদের বাইক আনতে পারেন। আর এখানে যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হবে, যেরকম 21 তারিখ থেকে মেনলি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি স্টার্ট হয়ে গেছে। আমরা এসছিলাম 21 তারিখ, সেদিন স্নিগ্ধজিৎ এসছিলেন। আজ 22 ডিসেম্বর, আজ বিভিন্ন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এই মেলায় আসবেন। আর 23 ডিসেম্বর লগ্নজিতা আসবে। আর 24 ডিসেম্বরও ভালো ভালো সঙ্গীত শিল্পীরা এই মেলাতে আসবেন। আর মেনলি 25 ডিসেম্বর বিভিন্ন সিরিয়ালের আর্টিস্টরা আসবেন, যেরকম স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন আর্টিস্টরা, যেরকম কে আপন কে পরের জবা মানে পল্লবী শর্মা, এদেরও আপনারা দেখতে পারবেন যদি 25 ডিসেম্বর আসেন, যেদিন ক্রিসমাস ডে আছে। আর 26 ডিসেম্বরও আপনাদের বিভিন্ন বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এসে এখানে সমস্ত অনুষ্ঠান করবেন। আর মেনলি 27 তারিখ হচ্ছে আপনাদের কুমার শানু লাইভ কনসার্ট করবেন। তো বন্ধুরা, যারা 25 তারিখ অথবা 26 তারিখ আসতে পারবেন না, তারা যেন অবশ্যই 27 তারিখ একদম চলে আসবেন। এই মেলায় সন্ধ্যে 6টার সময় কুমার শানুর লাইভ কনসার্ট আছে। আর এই মেলাটি 28, 29, 30, 31-এও যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে চলবে। আর 31 তারিখ রাত 12টার সময় এখানে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হবে। আর এইভাবেই পুরো মেলাটি কমপ্লিট হবে। চলে আসা যাক স্টেজের দিকে, আর কিছু মিউজিক শুনে নেওয়া যাক।
তো বন্ধুরা অনেকক্ষণ গান টান শোনার পর আর হাঁটার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম ফুড স্টলের দিকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরপর ফুড স্টলের দোকান আছে, আর আমরা খেয়েছিলাম এই রিত মাঝারে এই দোকানটি থেকে। এদের খুব ভালো, এখানে ভেজ মোমো 4 টাকা পার পিস, আর হচ্ছে চিকেন মোমো 5 টাকা পার পিস। তো আমরা নিয়েছিলাম 8টা মোমো, সুতরাং 40 টাকায় আমাদের স্টার্টিং হয়ে গেল ফুড স্টলে এসে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এরপর পরপর প্রচুর ফুড স্টলের দোকান আছে, আপনারা এখান থেকে যে কোনো জায়গা থেকে খেতে পারেন। বুঝতেই পাচ্ছেন মেলা, তো কোয়ালিটি মোটামুটি ভালোই। এবার আপনারা দেখতে পারেন আরও মেলাটা ঘুরে, যেহেতু মেলাটা বিশাল বড়, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘুরে ঘুরে এই অমরাবতী পার্কের মেলায় আপনাদের ঘুরতে হবে, তাই হাতে সময় নিয়ে চলে আসবেন। আর এই যে হোটেলটায় বলতে পারেন অথবা এই যে ফুড স্টলটায় আমরা খেয়েছিলাম, এখানের মেনু চার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, কত কত প্রাইসও আছে সমস্ত। আমরা একটা ক্লিপস আপনাদের দিয়ে দিলাম। এবার চলে আসা যাক একটু পিঠে পুলির দোকানে। শীতকাল আর আমরা মেলায় এসেছি, তাই বলে কি পিঠে পুলি খাবো না, তাই আমরা চলে এলাম পিঠে পুলির সাইডে। এবার আপনারা দেখে নিন, এখানে ফুচকাওয়ালা এরাও স্টল দিয়েছিলেন, আপনারা হয়তো চেনেন, অনেকেই চেনেন এনাদের। তো এই ফুচকাওয়ালা স্টল এখানেও আপনারা আসতে পারেন, এই পানিহাটি মেলাতে এরা স্টল দিয়েছে। আর এরপরে আমরা ধীরে ধীরে আরও মেলার ভেতরে চলে গেলাম। এরপরে আমরা আরও ভেতরে গিয়ে রসমালাই স্টলে গিয়ে একটু রসমালাই টেস্ট করে নিলাম, যেটা মেলায় এসে কি আর ছাড়া যায়। আর এরপরে আমরা আরেকটু গিয়ে আচারের স্টলও দেখতে পেয়ে গেলাম, এই মেলাতে দিয়েছে মেদিনীপুর থেকে। তো আপনারা কেউ যদি এই মেলায় এসে এই আচার টেস্ট করতে চান অথবা কিনতে চান, এখান থেকে আপনারা নিশ্চয়ই কিনতে পারেন। আর এখানে একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু 100 গ্রামের কম আচার দেবে না, সেটা এরা এখানে মেনশন করে দিয়েছে। এবার আমরা বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম আর্ট গ্যালারির দিকে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এত লম্বা লাইন, আমরা আর এখানে লাইন দিইনি, কিন্তু আপনারা এলে এখানে নিশ্চয়ই ঢুকতে পারেন, আপনারা ঘুরতেও পারেন, আর্ট গ্যালারির ভেতরটা দেখে নিতে পারেন। আর আমরা এখানে ঢুকতে পারিনি। এরপরেই আমরা চলে এসেছিলাম বই মেলাতে, যেটা হচ্ছে আরেকটা আকর্ষণ এই পানিহাটি মেলার। তো এই মেলার ভেতরে বই মেলাটাও আপনারা ঘুরে নিতে পারেন। আর এই বছরটা হচ্ছে 8ম বর্ষ এই পানিহাটি বই মেলার। তো আমরা এবার বই মেলার দিকে ঢুকলাম। তো বন্ধুরা আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই মেলায় চলে আসুন, কারণ আমরা আবারও বলছি 25শে ডিসেম্বর আর 27শে ডিসেম্বর খুব ভালো দিন। আর ওই দিনটাতে আপনারা যদি আসেন তাহলে আপনারা বিশেষ বিশেষ অতিথিদের দেখতে পারবেন, যেরকম 27 তারিখ কুমার শানু এসে লাইভ কনসার্ট করবেন। তো আপনারা একদম চলে আসবেন এই পানিহাটি বই মেলাতে। আর এই মেলা বহুত বড়, তাই বলে হাতে সময় নিয়ে আপনারা চলে আসবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।